السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل على الطيب وأن الله أمر المؤمنين بما أمر المرسلين ثم ذكر رجل يطال على الصف يمد إليه إلى السماء أشعش أخبار يمد إليه إلى السماء يا ربي ومطعمه حرم ومشربه حرم وملبسه حرم وغذي بالحرم فإن يستجيب لذلك. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আমাদের এখানে এসে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সে মহান রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হালাল এবং হারাম। মানব জীবনে বেঁচে থাকতে হলে হালাল হারাম আমাদেরকে বেঁচে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমাদের জন্য হালাল করেছেন সেটাকে আমাদেরকে ভক্ষণ করতে হবে, তারপরে তার ইবাদত করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা ভক্ষণ করো মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের জন্য পৃথিবীতে হালাল করেছি, পৃথিবীতে বৈধ করেছি, সেটা তোমরা ভক্ষণ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে বলতেছেন, যেটা আমি তোমাদের জন্য হালাল স্বরূপ পৃথিবীতে রেখেছি সেটা তোমরা ভক্ষণ করো, যেটা তোমাদের জন্য পৃথিবীতে হালাল করে দিয়েছি সেটাই তোমরা ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেমন ভাবে আমি রাসূল, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন তোমরা যে মুমিন, তোমাদেরকে ওই একই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইতিমধ্যে এমন একটি ব্যক্তি আসলো যে দীর্ঘ সফর করে এসেছে। আশা একবার তার মাথার চুল ছিল খুশকো, তার পরনের পোশাক ছিল ময়লাযুক্ত। ইয়ামুদু ইলাইহি আস-সামা, ইতিমধ্যে তার দুহাত আসমানের দিকে করে বলতেছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এসে বলতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মাতামুহু হারামুন, ওই ব্যক্তি যেটা খায় সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তি যেটা পান করে সেটা হারাম। ওয়া মালবিসুহু হারাম, ওই ব্যক্তি যেটা পরিধান করে রয়েছে সেটা হারাম। ওয়া গুসিয়া বিল হারাম, তার জীবনের সমস্ত কিছু হারাম। ফা ইন্না ইস্তাজিবু লিযালিক, এমন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসটি পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। সম্মানিত উপস্থিতি, আপনি সহিহ মুসলিমে পাবেন। অত্র হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে যদি আমরা জীবনে যত ভালো
উপার্জনই করি না কেন, যত ভালো উপার্জনই করি না কেন, যদি আমরা না দেখি সেটা হালাল পন্থায় করতেছি না হারাম পন্থায় উপার্জন করতেছি, এটা যদি না দেখে আমরা উপার্জন করতে থাকি, তাহলে আমাদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না। কারণ আপনার ওই টাকার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ হারাম থাকে, আর ওই হারাম দিয়ে যদি আপনি আপনার সমাজ, আপনি এবং আপনার পরিবার পরিচালনা করেন, তাহলে কখনো আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই কি, আপনার কি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসুন এবং দেখুন আপনি যে পন্থায় উপার্জন করতেছেন সেটা হালাল পন্থায় না হারাম পন্থায়, এটার মধ্যে কোনো হারাম যে টুকু উপার্জন করতেছেন সেটার মধ্যে কি কোনো হারাম কিছু রয়েছে নাকি, যদি হারাম কিছু থাকে তাহলে সেটাকে ছেড়ে দিয়ে আপনি হালালের দিকে ফিরে আসুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল হারাম খেয়ে তার ইবাদত করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।